মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কটা বেশ বন্ধুত্বসুলভই বলা যায়। ধারণা করা হয়েছিল ট্রাম্প ক্ষমতায় আসলে পাল্টে যাবে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি। বাইডেন প্রশাসনের অধীনে ক্রেমলিন হোয়াইট হাউসের যে বৈরিতাপূর্ণ সম্পর্ক ছিল তা মধুর হয়ে উঠবে, কিন্তু হঠাৎই যেন বেঁকে বসলেন ট্রাম্প। বিবিসির প্রতিবেদন বলছে তিনি এবার পুতিনকে হুমকি দিয়েছেন আরও নিষেধাজ্ঞার। প্রেসিডেন্ট পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না করেন তাহলে রাশিয়া আরও উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 22 জানুয়ারি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যদিও রাশিয়ার জনগণের প্রতি তার ভালোবাসা এবং পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করে ওই পোস্ট শুরু করেছেন ট্রাম্প, তারপরেও তিনি এই যুদ্ধ বন্ধ করতে সরাসরি হুমকি দেন। ট্রাম্প লিখেছেন, আমি রাশিয়াকে আঘাত করতে চাই না, আমি রুশ জনগণকে ভালোবাসি এবং সর্বদা প্রেসিডেন্ট পুতিনের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হতে রাশিয়া আমাদেরকে সাহায্য করেছিল এবং যুদ্ধে প্রায় 6 কোটি প্রাণ হারিয়েছিল। তবে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে তিনি লিখেন, দিন দিন এটা শুধু খারাপই হচ্ছে। আমরা যদি দ্রুত কোনো চুক্তি করতে না পারি তাহলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে রাশিয়া যদি কোনো কিছু বিক্রি করতে চায় তার উপর উচ্চ হারে কর, শুল্ক আরোপ এবং নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। নতুন মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, চুক্তি করার এখনই সময়, আর কোনো প্রাণ হারানো উচিত হবে না। ইতিমধ্যেই রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার বাইরে তাদের খুব সামান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান বা খাত রয়েছে। দেশটি ইউক্রেনের বিরুদ্ধে প্রায় 3 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের এই নতুন বার্তা আরও কয়েকটি দেশের প্রতি তার যে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত তারই ধারাবাহিকতা মনে হচ্ছে, কারণ এর আগে তিনি চীন, এমনকি মেক্সিকো এবং কানাডার মতো মার্কিন মিত্রদের বিরুদ্ধেও এমন হুমকি দিয়েছেন।